করেছে যে সাংবাদিকদেরকে মালিকানার ভাগ দেওয়া বা এক ধরনের যে সাংবাদিক একটা হাউসের মালিকানা দেখা যাচ্ছে একটা কোম্পানির কাছে বা একটা গ্রুপ অফ কোম্পানিজের কাছে, কিন্তু যদি ওখানে সাংবাদিকদের মালিকানা দেওয়া হয় তাহলে যেটা হয় যে এক ধরনের ভারসাম্য তৈরি হয়, এক ধরনের নিরপেক্ষতা তৈরি হয় এবং এক ধরনের সাংবাদিকরা একটা এম্পাওয়ার্ড ফিল করে। তো ওটা আমরা পর্যালোচনা করছি এটাকে আসলে মালিকানার, এটাও বিভিন্ন দেশে এই পদ্ধতি আছে, মালিকানা অংশ বা যারা কর্মরত সাংবাদিক আছে যাদের জন্য কোনোভাবে মালিকানা বা অন্য কোনো সুবিধা রাখা যায়। তো এই চেষ্টাগুলো আমাদের দিক থেকে আছে। আর টিভি এবং অনলাইন এই জিনিসগুলোতে কি প্রচার করা হয় না করা হয় এবং কিভাবে এগুলোর জন্য একটা ফ্রেমওয়ার্ক করা যায় সেজন্য আমরা সম্প্রচার নীতিমালার কথা ভাবছি। অনলাইন এবং ওটিটির ক্ষেত্রেও একটি নীতিমালা প্রণয়নের আমাদের উদ্যোগ আছে, এটা আইসিটি ডিভিশনের সাথে কথা বলে আমরা তৈরি করছি, পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন মিনিস্ট্রি এবং আইসিটি ডিভিশন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তো আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে আগামী কয়েক মাসে আমরা এই জিনিসগুলো যেগুলো বললাম এগুলো আমরা বাস্তবায়ন করে যেতে পারবো আশা করি। এবং আমি এখানে বলতে চাই যে এখানে বাংলাদেশে সাংবাদিকতার জায়গাটা অনেক বেশি রাজনীতি এবং ব্যবসায়িক স্বার্থ দ্বারা পুষ্ট। আমি আশা প্রকাশ করব যে আপনারা মানুষকে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করার জন্য সাংবাদিকতা করবেন। রাজনৈতিক সবারই অ্যাফিলিয়েশন থাকবে, কিন্তু এই যে ইউনিয়ন বা ফেডারেশন থেকে শুরু করে যেই প্রতিষ্ঠানগুলো আছে, আমরা এই সরকারের আমলেও আমি নাম না উল্লেখ করে বলতে চাই, প্রমাণ পেয়েছি যে আসলে এটা যতটা না সাংবাদিকদের জন্য সুরক্ষা এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষা, তার চেয়েও বেশি হয়ে যায় ব্যবসায়িক গ্রুপ অথবা রাজনৈতিক দলের স্বার্থ রক্ষা। তো এই জায়গা থেকে বের হওয়াটা আসলে একটা দীর্ঘ কালচারাল লড়াই, পলিটিক্যাল কালচারাল লড়াই। এটা আসলে রাজনৈতিক দলগুলো যদি না চায়, অন্য সবগুলো পক্ষ যদি না চায়, এই কালচার তো চেঞ্জ হবে না। আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে বলেও লাভ নেই, কিন্তু এতটুকু বলা যায় যে আপনারা যদি এই জায়গাটাতে যদি নিরপেক্ষতা এবং আপনাদের সততা ধরে রাখতে পারেন, আশা করি সাংবাদিকতা এবং সংবাদ মাধ্যম, মিডিয়া এসব নিয়ে মানুষের যেই বিশেষ করে মূল ধারা সংবাদ মাধ্যম নিয়ে এই অভ্যুত্থানের সময়ে যেই মানুষের যে একটা হতাশা তৈরি হয়েছে, যেই ধরনের এক ধরনের ঘৃণাও অনেক ক্ষেত্রে তৈরি হয়েছে অনেকগুলো হাউজের প্রতি, এবং অনেক হাউজের প্রতি ঘৃণা তৈরি হওয়ার পরে খুবই আমরা দেখলাম, আমরা মন্ত্রণালয় থেকে কাউকে এখনো কল দিই না, এবারের গত 1 বছরে কাউকে কলও দেওয়া হয়নি, বাধ্য করা হয়নি কিছু করার জন্য, এবং করা